আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো গতকাল একটা ভিডিও হয়েছিলাম আমরা কিলফারা কালবার থাকি দরিয়া ইলাসপুরের শুরু প্রান্ত আর আমরা কিলফারার শেষ প্রান্ত এই অতখান জায়গা রাস্তার যে অবস্থা আমি আপনাদের আগর ভিডিওত দেখাইছিলাম। তো আমি ওখানে কইছিলাম যে আগামীকাল যেহেতু শুক্রবার, তো সকালবেলা আমরা আল হাদায়া সমাজ কল্যাণ সংস্থার সদস্যবৃন্দ সবাই মিলিয়া এই রাস্তা পরিষ্কার করব। তো আলহামদুলিল্লাহ সকালবেলা আমরা ঘুম থেকে উঠিয়া আলাদা প্রতিটা সদস্য তারা সব একত্রিত আমরা সব একত্রিত হইছি। একত্রিত হইয়া আমরা যে উদ্যোগ নিছিলাম কিলফারা কালবার থেকে ধরিয়া কিলফারার শেষ পর্যন্ত ও রাস্তার কাজ আমরা করতাম। তো আপনারা দেখতে পারা ইতিমধ্যে আমরা সব আইয়া কাজও লাগিয়ে গেছি। এই মুহূর্তে আপনারা দেখতে পারা আমরা রাস্তার যে সাইড মানে রাস্তা থেকে এক হাত ভিতরে আইয়া হামাই গেছিল। তো আমরা রাস্তার সাইডের যে গাছপালা আছিল ওগুলা কাটিয়া সরাই নিয়ে চেষ্টা করছি। ইনশাল্লাহ যতটুকু পর্যন্ত সম্ভব হয়েছে আমরা কাটিয়ে হরাইছি। আমি মনে করি নিজেও পরিবর্তন হইলে অনেক কিছু পরিবর্তন করা সম্ভব। যেমন আজকে একটা তার বাস্তব উদাহরণ আপনারা দেখতে পারলাম যে আমরা একত্রিত হইয়া মানে একটা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছি। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, তাই সব সময় নিজে পরিষ্কার থাকবো, নিজের আশপাশ পরিষ্কার রাখবো, পরিষ্কার রাখার চেষ্টা করবো। কোথায় জানি একটা বাক্য পড়ছিলাম, তোমার ঘর এমনভাবে গুছাইয়া রাখো যেন তুমি মেহমানের অপেক্ষা হতায়, ঠিক তেমনি তোমার হৃদয় এমনভাবে পরিষ্কার রাখো যেন তুমি মৃত্যুর লাগি অপেক্ষা হতায়। যখন তুমি এই কথাগুলা বা এই বিষয়গুলো তোমার ভিতরে আয়ত্ত করবা তখন তোমার অপরিচ্ছন্নতা ভালো লাগতো না। এই পর্যন্ত আসিল আমার আজকের ভিডিও। সবাই কমেন্ট করিয়া জানাইবা যে আমরা এই পরিষ্কার পরিচ্ছন্নতার ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে। যদি ভালো লাগে তাইলে কমেন্ট করিয়া জানাইবা, আর যদি ভালো লাগে না তাও কমেন্ট করিয়া জানাইবা। ওকে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম। আর 5 ওয়াক্ত নামাজ পড়বা।